আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একাদশ অধ্যায়ের অ্যালকেন নিয়ে মূলত আলোচনা করব। সো অ্যালকেনের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে ফার্স্টে আমরা কথা বলবো। অ্যালকেনে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এর সাধারণ সংকেত CN2N+2। এখন আমি যদি তোমাকে বলি 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি হবে? অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি কি, CN2N+2। সুতরাং 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের ক্ষেত্রে এন এর মান হবে কত? 5। তার মানে C5। এইচের মান হবে কত? 5 দুগুণে 10 আর 2 যোগ করলে কত হয়? 12। এটি হচ্ছে এর আণবিক সংকেত। কিন্তু বিক্রিয়া লেখার সময় সব সময় আমাদেরকে গাঠনিক সংকেত লিখতে হয়। এখন C5H12 এর গাঠনিক সংকেত লেখার জন্য ফার্স্টে আমরা কি 5টা কার্বন এঁকে নেব, 5। এবং আমরা জানি কি অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, শুধু একক বন্ধন আমরা দিয়ে দিব। এখন কার্বন কি, তার হাত হচ্ছে 4টি। অলরেডি এই কার্বন কি একটি হাত ইউজ করেছে, বাকি থাকে কয়টি? 3টি। দিয়ে দাও CH3। এই কার্বন 2টি হাত ব্যবহার করেছে, বাকি থাকে 2টি, তার মানে CH2। একইভাবে এরাও CH2। এই কার্বন কি একটি হাত ব্যবহার করেছে, বাকি আছে কয়টি? 3টি। এটি হবে CH3। এখন আমি যদি তোমাকে বিউটেনের কথা বলি, সেক্ষেত্রে কার্বন আর এই কার্বনের এটির নাম হবে 5 কার্বন আমরা জানি কি পেন্ট। আর অ্যালকেনের ক্ষেত্রে শেষে কি যোগ হয়? মূল শব্দের শেষে এন যোগ হয়। পেন্টের সাথে যদি এন যোগ করো তাহলে কি হয়? পেন্টেন। একইভাবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত হবে C4H10। 4 কার্বনে কি বিউট। আর অ্যালকেনের জন্য সে মূল শব্দের শেষে কি যোগ হবে? এন। বিউটের সাথে এন যোগ হলে হয় কি? বিউটেন, অর্থাৎ এর নাম বিউটেন। যেহেতু 4 কার্বন, আগে 4টি কার্বন আমরা এঁকে নিব। আর অ্যালকেনের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন হয়, 3 4। এখন এর অবশিষ্ট আছে কয়টি? 3টি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এক্ষেত্রে 2টি, এক্ষেত্রেও 2টি, আর এক্ষেত্রে 3টি। এটি হচ্ছে কি বিউটেনের গাঠনিক সংকেত। অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। যদি শুধু একক বন্ধন থাকে কার্বন কার্বন, সেটি হয় সম্পৃক্ত, এবং এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। শুধুমাত্র একক বন্ধন থাকার কারণে কার্বন পরমাণুতে ইলেকট্রনের ঘনত্ব সর্বত্র সমান থাকে, যার ফলে এরা কি অন্যের সাথে বিক্রিয়া করতে চায় না, অর্থাৎ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আর যারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাদেরকে বলা হয় প্যারাফিন। কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ মিথেনের থেকে পেন্টেনের গলনাঙ্ক বেশি হবে, পেন্টেনের থেকে হেক্সেন হেপ্টেনের গলনাঙ্ক বেশি হবে, হেপ্টেনের থেকে আবার অক্টেনের গলনাঙ্ক বেশি হবে। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলক তৈরি হয়, অর্থাৎ অ্যালকেনের সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ছিল কত? 2n+2। একটি অপসারণ করলে কি হয়? 2n+1। একে অ্যালকাইল মূলক বলা হয়। এক্ষেত্রে মূল শব্দের শেষে শুধু আইল যোগ করতে হয়। যেমন এখানে কার্বন সংখ্যা কত? 1। মূল শব্দ কি? মিথ। এর সাথে কি যোগ করতে হবে? আইল। তাহলে কি হলো? মিথাইল মূলক। এখানে একইভাবে 2টি কার্বন আছে, সুতরাং এটি হবে ইথাইল। একইভাবে এটি হবে কি? প্রোপাইল। এবার আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অ্যালকিন এবং অ্যালকাইন থেকে এখানে কার্বন আছে কয়টি? কার্বন আছে 3টি, এবং কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। 3 কার্বনের জন্য মূল শব্দ হবে কি? প্রোপ। আর যেহেতু দ্বিবন্ধন আছে, মূল শব্দের শেষে যোগ হবে কি? ইন। তাহলে প্রোপের সাথে যদি ইন যোগ হয় তাহলে কি হয়? প্রোপিন। অর্থাৎ প্রোপিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করেছে? প্রোপেন তৈরি করেছে। সেই কথাটি বলা হয়েছে। তোমরা বিক্রিয়াটি ফার্স্টে লিখবে, লিখে বিক্রিয়া অনুযায়ী কথা বলবে। এখানে কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, নিকেল প্রভাবক দেওয়া আছে, অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রোপিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রোপেন উৎপন্ন করে। একইভাবে এখানে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 3 কার্বনে প্রোপ। আর যেহেতু ত্রিবন্ধন আছে তাহলে কি হবে? মূল শব্দের শেষে আইন যোগ হবে। প্রোপের সাথে যদি আইন যোগ হয় তাহলে কি হয়? প্রোপাইন। সেই কথাটি বলা হয়েছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রোপাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রোপেন উৎপন্ন করে। যদি বিউটেনের কথা বলতো তাহলে এখানে কি দিতে হতো? বিউটাইন। আর যদি বলা হতো যে পেন্টেনের কথা, তাহলে এখানে কি হতো? পেন্টিন। অর্থাৎ দ্বিবন্ধন থাকলে একটি হাইড্রোজেন অণু, আর যদি ত্রিবন্ধন থাকে সেই ক্ষেত্রে 2টি হাইড্রোজেন অণু।
এরা কিভাবে যুক্ত হয় সেটি যদি আমি একটু দেখাই, দ্বিবন্ধনের ক্ষেত্রে কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, এই কার্বন যুক্ত আছে একটি হাইড্রোজেনের সাথে, এই কার্বন আছে তিনটি হাইড্রোজেনের সাথে, কার্বন হাত 4, এখানে কার্বন 1 2 3 4, এখানে অবশিষ্ট আছে কয়টি, দুইটি, এইচ এইচ। এখন যখন হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন অণুর সাথে এরা বিক্রিয়া করে একটি হাইড্রোজেন, তখন এই দ্বিবন্ধন থাকে না, দ্বিবন্ধন ভেঙে যায়, তখন এর হাত খালি হয় কয়টি, এক হাত খালি হয়, এই এক হাত হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এর এক হাত খালি হয়, এখানে সে অপর হাইড্রোজেন যুক্ত হয়। একইভাবে যখন ত্রিবন্ধন থাকে, যখন কার্বন কার্বন এরকম ত্রিবন্ধন থাকে এবং হাইড্রোজেনের সাথে সংযোজন ঘটে হাইড্রোজেন অণুর সাথে, তখন এই দ্বিবন্ধন ভেঙে যায়। দ্বিবন্ধন ভেঙে গেলে তখন এর কিন্তু দুই হাত ফাঁকা হয়। একইভাবে এখানেও কিন্তু দেখা যায় যে দুই হাত ফাঁকা হয়। সো যে দুটি হাইড্রোজেন অণুর থাকে টোটাল 4টি হাইড্রোজেন পরমাণু, এরা এদের সাথে এভাবে যুক্ত হয়ে যায়। এখন এখানে যদি খেয়াল করো, এখান থেকে আমরা 2 কার্বন বিশিষ্ট এবং তার বেশি সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখানে যদি ইথিন হতো সেক্ষেত্রে এখানে ইথেন হতো, কিন্তু আমরা জানি অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু মিথিন এবং মিথাইন সম্ভব হয় না, অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন ও অ্যালকাইন সম্ভব হয় না। এখন 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন তো সম্ভব, অর্থাৎ কি মিথেন সম্ভব। সেই ক্ষেত্রে তাহলে আমরা মিথেন কিভাবে প্রস্তুত করব সেই বিক্রিয়াটি আমি এখানে আলোচনা করেছি। মিথেন প্রস্তুতের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা সহজেই মিথেন তৈরি করতে পারি। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে। এছাড়াও ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি যে কোনো অ্যালকেন প্রস্তুত করা যায়। এই ক্ষেত্রে সোডিয়াম প্রোপানয়েড, এখানে 3 কার্বন আছে, যার কারণে কি এটি হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এখানে মূলত এটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, যেটি তোমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়ার সময় বুঝতে পারবে। এটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সেই কথাটি বলা হয়েছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম প্রোপানয়েড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেন বলা হয়, কারণ এক্ষেত্রে অ্যালকেনে কার্বন সংখ্যা কমে যায়। এখানে যদি খেয়াল করো কার্বন সংখ্যা 1 2 3, কিন্তু এখানে কার্বন সংখ্যা 1টি এবং 2টি, অর্থাৎ অ্যালকেনে কার্বন সংখ্যা হচ্ছে 2টি, একটি কার্বন সংখ্যা কমে গেছে, যার কারণে একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এখন এই বিক্রিয়ায় তোমাকে যদি বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে প্রোপেন উৎপন্ন করো, তাহলে এখানে কি 4টি কার্বন নিতে হবে, কারণ প্রোপেনে থাকে 3টি কার্বন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন যদি করতে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে তোমাকে বিক্রিয়ক হিসেবে 4 কার্বন বিশিষ্ট এই যে সোডিয়াম সল্ট নিতে হবে, তখন হবে কি সোডিয়াম বিউটানয়েড। যদি 5 কার্বন বিশিষ্ট হয় এটি, সেই ক্ষেত্রে হবে কি সোডিয়াম পেন্টানয়েড। তার সংকেতটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CONA। এটি হচ্ছে কি, এটি হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড। 1 2 3 4 5 সোডিয়াম পেন্টানয়েড। যদি 4 হতো, অর্থাৎ এটি না থাকতো, তাহলে কি হতো সোডিয়াম বিউটানয়েড। যদি এটি না থাকতো তাহলে কি হতো সোডিয়াম প্রোপানয়েড। যদি এইটি না থাকতো তাহলে কি হতো সোডিয়াম ইথানয়েড। এক্ষেত্রে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করে একটি কার্বন কমে যেত, তাহলে কি হতো মিথেন উৎপন্ন হতো। এখানে যদি সোডিয়াম ইথানয়েড থাকতো তাহলে কি হতো এখানে মিথেন উৎপন্ন হতো। অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, এর আগে আমরা দেখেছি দহন বিক্রিয়ায় মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তাপ উৎপন্ন করে। এছাড়া এরা তো প্যারাফিন মানে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তবে এরা বিশেষ কিছু বিক্রিয়া দেয়, যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেন বাসাবাড়ির গ্যাস যেটি মূলত। এছাড়া এরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউবি লাইটের উপস্থিতিতে, যেমন মিথেন ইউবি লাইটের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, এরপর আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইক্লোরোমিথেন, এরপর ট্রাইক্লোরোমিথেন, এরপর টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। এই ক্ষেত্রে যদি খেয়াল করো ক্লোরোমিথেনের সংকেত
Cl H H H এর সাথে যখন আবার ক্লোরিন যুক্ত হয় এক্ষেত্রে প্রতিস্থাপন এখানকার একটি ক্লোরিনকে এখানকার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, তখন CH CH Cl Cl আর এই H এখানকার আরেকটি সেলের সাথে মিলে কি হয় HCl। আবার একইভাবে যখন ক্লোরিন আবার এর সাথে যুক্ত হয় তখন এখান থেকে আরেকটি হাইড্রোজেন অপসারিত হয় ক্লোরিন দ্বারা, এবং সর্বশেষ অবশিষ্ট হাইড্রোজেনটিও কি অপসারিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। এছাড়া বাদ বাকি যে অ্যালকেনগুলো আছে এরাও কিন্তু ইউবিলাইটের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। যেমন যদি এখানে মিথেনের পরিবর্তে প্রোপেন থাকতো তাহলে কি হতো, প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন করতো। সেই ক্ষেত্রে পরবর্তী বিক্রিয়াগুলো হয় না, এখানে বিক্রিয়াটি কি থেমে যায়।